রুহুল আমিন। আমি ৭৯ সালে বাংলাদেশের জিয়া রহমান ৭৬-এ এই বাহিনী গঠন করে। এই বাহিনীতে যোগ দিলে আমি ৭৯ সালে আমি ট্রেনিং শেষ হয়ে যায়। আমি ৮০ সালে সেনাবাহিনীর সাথে ঠাট বেঙ্গলের সাথে আলীকদম বান্দরবন ডিউটি করি। কিন্তু আমাদের বেতন ছিল ৪৫০ টাকা, আমাদের ৬০ টাকা ঈদ বোনাস দিত। দুঃখের বিষয় একটা একটা মুসি ৬০ টাকা ঈদ বোনাস পায়, একজন কর্মচারী যদি ৬০ টাকা ঈদ বোনাস দেয়। আমরা ধীরে ধীরে করে ৯৪ সালে এই স্বরাষ্ট্র সচিব আজিমউদ্দিন সাহেব বলছে যে তোমাদের বেতন ভাতা বেড়ে গেছে। কই, আমাদের বেতন ভাতা বাড়ে নাই। আমরা তখন আমাদের ডিপার্টমেন্টের মহাপরিচালকের সাহেবের কাছে আমরা সবিপুর একাডেমিতে বৈশা উনি বললে যে দরবার হবে। উনি দরবারে না আইসাই ওনার কর্মকর্তা আমাদের এক সেবাই রেখে কোপ দিয়া আহত করে। তারপর আমাদের আন্দোলন বেগমন হয়। তখন আমরা বলেছিলাম আমাদের ৭ দফা দাবি আমাদের মানতে হবে। ৭ দফার মধ্যে হয়েছে আমাদের চিকিৎসার সুযোগ নাই, আমাদের ফ্যামিলি কোয়ার্টার নাই, আমাদের চাকরি স্থায়ী নাই, আমাদের যে বেতন ভাতা এতে আমাদের চলে না, আমাদের ফ্যামিলি এতে চলে না। আমরা এই দাবি করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের মহাপরিচালক সাহেব সরকারের সাথে হাত মিলাইয়া আমাদের ক্ষমা ক্ষমা বিদ্রোহী নামে আমাদের ঠেলে দেয় দিয়া সেনা নৌ বিমান বাহিনী দিয়া আমাদেরকে নিয়ন্ত্রণে আনলে আমাদের ওই সময় আলিমতুজা ও রুহুল আমিন মারা যায়। মারা গেলে তখন আমাদের সারা বাংলাদেশে ৮টা মামলা করে ২৪৯৬ জন কারাগারে প্রেরণ করে। কিন্তু কারাগারে প্রেরণ করলো আমাদের মহাপরিচালক সাহেব মামলা দিল, কিন্তু দেখা গেলে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে নাই। মামলা চলমান আছে। যেই মহান সংসদে আইন করে সেই আইনের কোর্ট আমাদের রায় না দেওয়ার আগে চাকরি খেয়ে ফেলেছে। আমি তারপর ৯ মাস পর আমাকে কোর্ট বেকসুর খালাস দিলে, কিন্তু আমি ওনার কাছে গেলাম, উনি আমাকে যোগদান করাইলে না। আমরা ধীরে ধীরে করে আজকে এই ৩০-৩১ বছর আমরা সর্বোচ্চ আদালতে আসলাম, হাইকোর্টে। হাইকোর্ট কি করলো? আমাদের পক্ষে কাগজ দেখা সন্তুষ্ট হইয়া আমাদের পক্ষে রায় দেয়। ২০১৭ সালে রায় দিলে ওই রায়তে বলা আছে যাদের বয়স আছে সে চাকরিতে যোগদান করবে, যার বয়স নাই সে তাকে পেনশন সুযোগ সুবিধা দিবে। এই বলে আমাদের হাইকোর্ট যে ৪ মাসের মধ্যে তাদের যোগদান করাও। কিন্তু আমাদের মহাপরিচালক সাহেব কি করলো? আমাদের যোগদান না করাইয়া সে উচ্চ আদালতে ধীর ধীর করে চলে গেল। উচ্চ আদালতে উনি আপিল করলো। উচ্চ আদালত উনি ২০২২ সালে হেরে গেল, আমাদের পক্ষে রায় দিল। কিন্তু বাংলাদেশের যেই সংবিধানে তৈরি হয় এই বিচার বিভাগ, এই সংসদ থেকে এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাংলাদেশের শেষ কোর্ট। সেই কোর্টে বলছে যাদের বয়স আছে তাদের জয়েন করাও, যাদের বয়স নাই তাদের পেনশন সুযোগ সুবিধা দাও, যাচাই বাছাই করে নিয়োগ দাও। কিন্তু আজ পর্যন্ত কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুনি খালি কাজে কাগজ পাচ্ছে। এর মধ্যে আমরা কিছুদিন আগে ১০৮ দিন আমরণ অনশন করছি, খালি গায়ে সিঁড়ি যাইতে আছে, কিন্তু আমরা কোনো কিছু আমাদের যোগদানের ব্যবস্থা করতে পারছি না। আমরা চাই সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা জিনিস জানতে চাই। আপনিও একদিন, আপনি খুব গণ্যমান্য ব্যক্তি, আপনি এখন দেশের একজন প্রধান উপদেষ্টা। আপনার কাছে আমার আহ্বান, একদিনে আপনিও মামলায় ছিলেন হাই সুপ্রিম কোর্টে, আমিও ছিলাম ওই মামলায়, পাশাপাশি এই দিন আমার মামলা ছিল।
আপনি মামলা ছাড়া ছিলেন না। সর্বোচ্চ আদালত সেদিন আপনারও রায় দিচ্ছে, আমারও রায় দিচ্ছে। আমি আপনার কাছে আমি আহ্বান জানাই, আমাদের ফয়সালার ব্যবস্থাটা আপনি দ্রুত করেন। ডক্টর ইউনূস সাহেব, আপনাদের কাছে আমি বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার, আপনার সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, আপনার ব্যাটালিয়নে আমি ছিলাম পার্বত্য চট্টগ্রামে, কিন্তু আপনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনার কাছে আমার আহ্বান, আপনি যে চিঠি করছেন, ডিজেরা দ্রুত কার্যকারী ব্যবস্থা করে নির্বাচনের আগে আপনি আমাদের যোগদান করান। যদি আপনি আমাদের যদি যোগদান না করান, আমরা কিন্তু কর্মসূচি দিছি প্রেস ক্লাবে 15 তারিখ তামাইতে আমাদের অবস্থান ধর্মঘাট, 17 তারিখ হইতে খিলগার সদর দপ্তরে আমরণ অনশন। যদি আমাদের নির্বাচনের আগে চাকরিতে যোগদান না করান, আমরা কিন্তু খিলগার সদর দপ্তর ঘেরাও করব। আমনে মহাপরিচালক সাহেব আমাকে নিয়েছিলেন, নিয়ে আমার লাগে মিথ্যা কথা বলেছেন। ওই দিন আমার কার্যকারী কথা আমনে কন নাই। পরে বলছেন আপনি লয়ার লইয়ান, আপনি লইয়ান, আপনি লইয়ান। হারবার আমরা লয়ার লইতে চাইছি, কই যে মাঝখানে একখানে আপনি একটা নির্ধারিত সময় দেন, কিন্তু আপনি হারবার আমার লাগে কথাই কন নাই। আমরা, আপনি কেন কথা কন নাই? আমরা ওই জন্য আবার কর্মসূচি দিছি।